ম্যাথ শর্ট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে অভিনন্দন। আমরা আজকে শিখব বর্গ কিভাবে যে কোনো সংখ্যার বর্গ সহজে নির্ণয় করা যায়। সেক্ষেত্রে আমরা প্রথমে যদি দেখি যে 15 এর বর্গ করব, আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে এককের স্থানে যদি কখনো 5 থাকে, সেক্ষেত্রে এর যদি আমরা বর্গ করতে যাই, এককের স্থানে যদি কখনো 5 থাকে, সেই 5-এর আমরা আগে বর্গ করে নিব। 5-এর বর্গ করলে 25। এরপরে দশকের স্থানে যে সংখ্যাটা থাকবে তার সাথে আমরা 1 যোগ করব। দশকের স্থানে আছে 1, তার সাথে যদি আমরা 1 যোগ করি হচ্ছে 2, আর সেই যোগফলের সঙ্গে আমরা গুণন করব দশকের স্থানে যে সংখ্যাটা আছে, তাহলে 2 এর সাথে 1 গুণন করলে 2 হয়, সেই সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দেব। এটা আমার অ্যানসার। ঠিক একই রকম যদি থাকে 25, তাহলে 25 এর বর্গ যদি করি, আমরা দেখতেছি যে যদি এককের স্থানে 5 থাকে, সেক্ষেত্রে আগে আমরা সেটা বর্গ করে নেব 25, আর দশকের স্থানে যে সংখ্যাটা থাকবে তার সাথে আমরা 1 যোগ করব। যোগ করলে হচ্ছে 3, আর 3 এর সাথে দশকের স্থানের সংখ্যাটা আমরা গুণ করব। সেক্ষেত্রে 3 দুগুণ 6, 6 এর এখানে আমরা বসিয়ে দেব। ঠিক একই রকম যদি আমরা একটা দেখতে আরেকটা দেখি যে 75, তাহলে 75 এর ক্ষেত্রে যদি আমরা বর্গ করি কি রাখবো? ঠিক একই নিয়ম, যে এককের স্থানে 5 আছে, এই কারণে আমরা 5-এর বর্গ করে 25 লিখলাম। আর দশকের স্থানে যে সংখ্যাটা থাকবে তার সাথে আমরা 1 যোগ করব 8। এই 8 এর সাথে আমরা দশকের স্থানের সংখ্যাটা আবার গুণ করে দেব। সেক্ষেত্রে 27 56, এইটা আমরা এখানে বসাই দেব। এটাই অ্যানসার। এরপরে আমরা আরেকটা নিয়ম শিখবো, যে যদি এরকম যে 20 থাকে, অর্থাৎ এককের স্থানে যদি কখনো আমরা শূন্য দেখি, সেক্ষেত্রে আমরা তার বর্গ কিভাবে নির্ণয় করব। এরকম যদি 20-এর বর্গ করতে যাই, তাহলে এককের স্থানে শূন্য থাকলে সব সময় ডাবল শূন্য করে দেব, 2টা। আর যে দশকের স্থানে যে সংখ্যাটা থাকবে সেটাকে জাস্ট বর্গ করব। 2 এর বর্গ করলে 4। পরে যদি আমরা দেখি যে 50-এর ক্ষেত্রে 50-এর বর্গমূল, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এককের স্থানে শূন্য আছে, সেক্ষেত্রে আমরা ডাবল শূন্য বসাবো। আর দশকের স্থানে যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ 5 আছে, 5-এর আমরা বর্গ করব। 5-এর বর্গ করলে 25। এরকম আমরা যদি আরো একটা দেখি যে 90-এর যদি বর্গ করি, সেক্ষেত্রে আমরা সবসময় কি করব, যে এককের স্থানে যেহেতু শূন্য আছে আমরা ডাবল শূন্য বসালাম, আর দশকের স্থানে 9 থাকার কারণে 9-এর বর্গ করলে 81। এটাই হবে অ্যানসার। আমরা দেখলাম যে এককের স্থানে যদি 5 থাকে আর এককের স্থানে যদি শূন্য থাকে, সেটার আমরা বর্গ করলাম। এখন আমরা দেখি যে এককের স্থানে যদি 5 অথবা শূন্য ব্যতীত অন্য কিছু থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে বর্গ করব। যেমন আমরা যদি দেখি এই যে 31, তাহলে এখানে কিন্তু এককের স্থানে 5ও নেই, শূন্য নেই। সেক্ষেত্রে এদের বর্গ করার সময় আমরা একটা বিষয় খেয়াল রাখবো, যে যে এককের স্থানে যে সংখ্যাটা থাকবে তার আগে আমরা বর্গ করে নিব। তাহলে 1-এর বর্গ করে নিলে 1 আসে। আর পরবর্তীতে আমরা কাজ করব, যে এই 3-এর সাথে 1-এর গুণ করব, আর তার সাথে এই পাওয়ারটা আমরা বলতে 2 এর সাথে 2 কে সেই গুণফলের সাথে 2 এর সাথে গুণ করে দেব। তাহলে ঠিকই যে 3-এর সাথে যদি 1 গুণ করি, তার সাথে আমরা 2 গুণ করব। সেক্ষেত্রে আবার আসতেছে 6। সেক্ষেত্রে আমরা 6 বসাই দিব। এরপরে দশকের স্থানে যে সংখ্যাটা থাকবে তার বর্গ করে বসাই দিব। 3 3 9। সেম আমরা যদি আরেকটা দেখি যে 56, সেক্ষেত্রে এর বর্গটা আমরা কিভাবে করব, সেটা একই নিয়ম, যে 6-এর প্রথমে আমরা এককের স্থানে যে সংখ্যা থাকবে তার বর্গ করে নেব। তাহলে 6-এর বর্গ করলে আসে 36। আমরা সবসময় মনে রাখবো যে একটা করে সংখ্যা নিব। সেক্ষেত্রে 36-এর থেকে আমরা 6 নিলাম, হাতে আবার আছে +3। আর পরের কাজটা হচ্ছে যে 5-এর সাথে আমরা কি করব, এই 5-এর সাথে 6-এর গুণ করব, তার সাথে এই স্কয়ারটা গুণ করে দেব। তাহলে 5 গুণন 6, তার সাথে যদি 2 গুণ করে দেই, তাহলে হচ্ছে 5 6 30, 30 যখন 60, এই 60। আর আমার হাতে আছে 3, তো যোগ করলে হাতে আছে 3 যোগ করলে 63। তো 63-এর আমরা 3 নিব। এরপরে আমার হাতে থাকতেছে 6,
সেক্ষেত্রে এখন দশকের ঘরে যে সংখ্যাটা আছে তার বর্গ করব। দশকের ঘরে আছে 5, 5-এর বর্গ করলে হচ্ছে 25, তার সাথে 6 আমরা যোগ করে দেব। সেক্ষেত্রে 25 আর 6 হচ্ছে 31। এই সংখ্যাটা আমরা এখানে বসাই দিব। এটাই হবে আমার বর্গের অ্যান্সার। হ্যাঁ, আমরা যদি আরেকটা দেখি যে ধরো এখানে 27 আছে, সেক্ষেত্রে আমরা 27-এর বর্গটা কিভাবে করব? তাহলে ঠিক একই নিয়ম, যে প্রথমে আমরা 7-এর বর্গ করে নিব। প্রথমে 7-এর বর্গ করে নিতে কত হবে? 7 7 49। সেক্ষেত্রে আমরা এককের ঘরের সংখ্যাটা লিখবো জাস্ট। তাহলে এখানে 9 আর আমার হাতে আছে +4। এখন পরের স্টেপের কাজ হচ্ছে কি, যে 2 এর সাথে 7 গুণ করে দেব, সেই গুণফলের সাথে স্কয়ারটা গুণ করে দেব। তাহলে 2 এর সাথে যদি 7 গুণ করে দেই, এই তার সাথে গুণন করব স্কয়ারটা। তাহলে 7 × 14, 7 × 14, 14 দুগুণ হচ্ছে 28। সেই 28 আর হাতে আছে আমার আর 4, তার সাথে তাহলে 4 যোগ করলে আমরা পাচ্ছি 32। তাহলে 32-এর থেকে আমরা এককের ঘরের সংখ্যাটা জাস্ট নিব, 2 বসাবো। আবার হাতে আছে আমার কত? হাতে আছে +3। এখন আমরা যে দশকের ঘরে যে 2 আছে, এই দশকের ঘরে 2 এর সংখ্যাটাকে আমরা কি করব? বর্গ করব। তাহলে 2 যখন হচ্ছে 4, হাতে আছে আমার 3, সে 3 আমরা যদি যোগ করে দেই, 4 3 হচ্ছে 7, সেই 7 আমরা এখানে লিখব। এটাই হবে বর্গমূল।